আমি চেয়েছি যে ও একটা ভালো লাইফ লিড করুক, একটা ভালো পর্যায়ে যাক, একটা স্ট্যান্ডার্ড লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করুক। সো আমি ওই জন্যই আসলে, আর ওকে দেখেছি যে ওর গাড়ির প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, পছন্দ করে গাড়ি, তো এই জন্যই আসলে ওর বার্থডেতে গাড়িটা গিফট করা। আচ্ছা, আপনার কথায় যতটুকু আমি বুঝলাম যে আসলে আপনি প্রিন্সকে গাড়িটা দিয়েছিলেন, ও গাড়ি খুব পছন্দ করে। তা আপনার যে বাড়িটা আপনি দেওয়ার জন্য এখন প্রস্তুতি নিয়েছিলেন এই যে মামলাটা করার আগে, আজকে যে আমাদের আলোচনা এটার মূল বিষয়টি হচ্ছে তো মামলা, আমি ওই প্রসঙ্গটা পরে আসছি। তাহলে গাড়ি ওর শখে পছন্দ করে, বাড়িটি কেন দিতে চাইলেন? মামলাটা কিন্তু অনেক আগের, আজকের মামলা না, এটা 6 মাস মামলাটা আসছি আমি, কিন্তু মামলার আগে তো আপনি তারা বাড়ি দিতে চাইছেন। বাড়িও দিতে চেয়েছি। মানে সেটা কি তাকে প্রিন্স প্রমাণ করার জন্য? না না, ওইটা আমরা যেহেতু একসাথে থাকার প্ল্যান করেছি, সো আমাদের দুজনের লিভিং এর জন্য আমরা একটা বাড়ি চেয়েছি, বাট ও চেয়েছে বাড়িটা ওর নামে হোক। মামুনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন যে ভার্চুয়াল মিডিয়াতে বা প্ল্যাটফর্মে পরিচিতি পাওয়ার জন্য। আমার ভার্চুয়াল প্ল্যাটফর্ম ছাড়াও একটা লাইফ আছে, যেখানে আমার পরিচিতিও আছে যথেষ্ট। সো ভার্চুয়াল প্ল্যাটফর্ম দ্বারা আমার কোনো ইনকামও হয় না, বা ভাইরাল হওয়ারও দরকার নেই। ও মামুনের সাথে 3 বছরের আগে আমার একটা লাইফ ছিল, যেটা এখনকার লাইফের চেয়ে আরও অনেক বেশি হাইফাই। সো আমার আসলে কোনো দরকারই ছিল না প্রিন্স মামুনকে দ্বারা সোশ্যাল মাধ্যম। মানে এই যে ভার্চুয়াল মিডিয়া আজকে একটি নাম যুক্ত হয়েছে, আগে বলতো প্রিন্স মামুন, অনেকে বলতো টিকটকার মামুন, অনেকে বলতো টিকটকার প্রিন্স মামুন। আজকে কিন্তু সেই নামটা বাদ হয়ে গিয়ে লায়লা মামুন, মামুন লায়লা, মানে এইটা একটা যেটা এই যে একটা ভাইরাসের মতো, অনেকের ভাষায় কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। সেইটা তো একটা মানে পরিচিতি, আপনি সেই পরিচিতির আশায় কি তাকে বিয়ে করেছিলেন কিনা? না না, এটা যদি হতো যে পরিচিতির জন্য, তাহলে ওর সাথে পরিচয় আমার হয়েছে 2021 সাল থেকে, তাহলে 2021 সাল থেকে আপনারা ওর সাথে আমাকে মিডিয়াতে দেখতে পেতেন। তো সেটা কিন্তু হয়নি। আমার মিডিয়াতে আগমন মানে ওর পাশাপাশি আমাকে স্ক্রিন শেয়ার করতে দেখেছেন 2023 সালের মাঝামাঝি দিক থেকে, হয়তো 1 বছর। বাট ওর সাথে আমার পরিচয় তো 3 বছর প্লাস। তো যদি প্রথম থেকেই আমার ওই ইন্টেনশনটা থাকতো, তাহলে প্রথম থেকেই আমি ওর সাথে, আর এমনি প্রফেশনাল কোনো কাজে তো ওর সাথে আপনারা আমাকে দেখেন না, হয়তো নর্মাল ব্লগ বা লাইভ বা লাইফস্টাইল এগুলোর মধ্যেই দেখেন। তার মানে আপনি এটার বিরোধিতা করতে চাচ্ছেন যে অনেকেই যারা মন্তব্য করেন যে মামুনের কাঁধে ভর করে লায়লা ভার্চুয়াল মিডিয়াতে যে পরিচিতি পেতে চেয়েছিল বা পরিচিতি চাচ্ছে, তার জন্যই বিয়ে করা, এটা আপনি অস্বীকার করছেন? আমি অস্বীকার করছি এটাই যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতি পাওয়াটা আমার কোনো আশা আকাঙ্ক্ষা বা এম ছিল না। বাট এটা সত্যি যে মামুনের কারণেই সোশ্যাল মিডিয়াতে লোকজন আমাকে চিনেছে। তার মানে আপনি ভালোবাসার কারণে মামুনকে বিয়ে করেছেন? আমি ভালোবাসি মামুনকে, ভালোবাসতাম। আচ্ছা, ভালোবাসার মানুষ কি কোনোদিন ভালোবাসার মানুষকে মামলা দিতে পারে? আপনি যদি হিস্ট্রিটা দেখেন, এই মামুনের এই যে কাজটা করেছে সেটা একটা অপরাধ। ডেফিনেটলি একটা নির্দোষ মানুষের গায়ে হাত তোলাটা, তার চেহারাটা নষ্ট করে দেওয়া বা তাকে হত্যার চেষ্টা করাটা, এটা একটা অপরাধ। তো এই ধরনের অপরাধ সে আমার সাথে এর আগেও করেছে এবং এই ঘটনার পরেও করেছে। আমি যতটুকু আপনার লাইভে দেখেছি, আপনি বলেছেন যে 3-4 বার সে আপনার চেহারায় আঘাত করেছে। সেটা কি 3-4 বার না তারও অধিক? সিভিয়ার হিসেবে 4 বার, সরি 5 বার সিভিয়ার এভাবে অ্যাটাক করা হচ্ছে 5 বার। আর এমনি ছোটোখাটো যেটা সিভিয়ার না বা মুখে ওভাবে ইয়ে হয়নি, ওরকম অসংখ্য বার হয়েছে। তো আমার কথা হচ্ছে যে প্রথম 3 বার তো আপনারা কখনো দেখেননি বা আপনারা লাইভ দেখেননি বা আমার কোনো কমপ্লেন শুনেননি, কিন্তু যখন আমি দেখছি যে 3 বার আমি তাকে মাফ করে দিলাম, 4 বারে এবার ঘটনাটা আরো অনেক বেশি হয়ে গেছে, অনেক সিভিয়ার হয়ে গেছে। আপনার কাছে কি এটা কখনো মনে হয় নাই যে ধরেন এটা একটা অন্যরকম প্রশ্ন, আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, যে যদি কোনো মানুষ প্রশ্ন করে যে আপনার চেহারাটা তার পছন্দ হয় না বলেই সে বারবার আপনার চেহারায় আঘাত করে, তারপরে আপনি হচ্ছে গিয়ে নির্লজ্জের মতো তাকে ভালোবাসছেন? এখানে ভালোবাসাটা আসলে একতরফা তো কখনোই হয় না, আমি তো তাকে জোর করে আটকে রাখিনি। ঠিক আছে। আর হচ্ছে যে আমার চেহারা পছন্দ হয়েছে বা হয়নি এই বিষয়ে আমাদের কখনো কথা হয়নি, পছন্দ নাও হতে পারে। আমি কখনো জিজ্ঞেস করি যে তুমি বারবার কেন আমার মুখে আঘাত করো। আমি যেটা ফিল করেছি যে মানুষের ফেস হচ্ছে মানুষের একটা আত্মবিশ্বাসের জায়গা। আমি যখন আঘাতপ্রাপ্ত হয়েছি তখন আমার মধ্যে কনফিডেন্স অনেক কমে গেছে। তখন আমি মানুষের সামনে যেতে লজ্জা পেতাম, খারাপ লাগতো, কে কি মনে করছে নিজের ভিতরে। আমার ধারণা যে ও ওই জিনিসটাই খুব এনজয় করে, যে ঠিক আছে আমি ওকে মুখে মারলাম যাতে ও মানুষের সামনে না যেতে পারে বা ওর মধ্যে কনফিডেন্সটা কমে যায়, বা
এটা ওর অ্যাটাকের একটা ব্যাপার। এটা খালি ও আমাকেই করে সেটা না, আপনাকে আমি ভিডিও ক্লিপগুলোতেও দেখেছি যে ও মানুষের মুখেই মারে সব সময়। মানে তার মানুষের ধরেন কনফিডেন্ট লেভেল ভাঙাটা তার একটা নেশা, এরকম মনে করতে তার একটা চাচ্ছেন আপনি? অ্যাটিটিউড আর কি, মানে যে সে চায় যে কারো কনফিডেন্ট লেভেল ভেঙে দিয়ে সে তার কনফিডেন্স লেভেলটা বাড়াবে, এটা হচ্ছে তার নেশা। আমার মনে হয় এটা তার সাইকোলজি। যে আপনি আসলে তাকে মামলাটা করেছেন হচ্ছে কি পারিবারিকভাবে কেউ তাকে শাসন করে না, প্রশাসন শাসন করে না, সেটাকেও বোঝানোর জন্য যে শাসন। তাহলে আপনিও তো একই কাজ করছেন, আপনি তো অ্যাকশনে যাচ্ছেন না। কারণ হচ্ছে এক নাম্বার সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া আমার কোনো দরকার নাই, 2 নাম্বার হচ্ছে প্রিন্স মামুন অলরেডি আমার সাথে যখন ওর পরিচয় তখন থেকেই সে ভাইরাল, তখন থেকেই তার 10 মিলিয়ন প্লাস ফলোয়ার। তার মানে 10 মিলিয়ন প্লাস ফলোয়ার কার হয়? যে ভাইরাল তারই তো হয়, তাই না? আমার আপনার কারো অন্যদের তো আর হবে না। তার মানে সে অলরেডি ভাইরাল, যে অলরেডি ভাইরাল সে আর নতুন কিভাবে? আপনারা আমি যেটা বলতে চাচ্ছি যে সে যখন ভাইরাল ছিল তখন শুধু প্রিন্স মামুনই ছিল, এরপরে কিন্তু সে আর প্রিন্স মামুন নাই। এবং ধরেন হচ্ছে গিয়ে সবাই বলা বলি করে যে তারা লাইলা মামুন হয়ে গেছে, এবং টিকটকের যে যুগটা ছিল এবং তার একটা ইমেজ বিভিন্নভাবে কিন্তু নষ্ট হয়েছে, যে টিকটকারদেরকে কিন্তু এখন দেখবেন অনেকেই হেট করে।